সাম্প্রতিক আন্দোলন ও ইন্টারনেট বন্ধের জেরে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি হয়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাতে। ক্ষতির মুখে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। আস্থার সংকট বিদেশি বায়ারদের সাথে। ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে বন্দরের অতিরিক্ত মাসুল, শিপিং ডেমারেজ মাসুল সহ অন্যান্য সারচার্জ মওকুফের আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে কারফিউ জারির জেরে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রামের আমদানি রপ্তানি কার্যক্রমে। বন্দরে জাহাজ অবস্থানের সময় 2 দিন থেকে বেড়ে দাঁড়ায় 4 দিনে। ডেলিভারি না হওয়ায় বন্দরে পণ্য বোঝাই কন্টেনারের স্তূপ জমে। সেই সাথে বেসরকারি কন্টেনার ডিপুতেও তৈরি হয় জট। ইন্টারনেট বন্ধে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাণিজ্য জগৎ। জাহাজের কিন্তু পার ডে খরচ আছে, তার ক্রু আছে, ক্যাপ্টেন আছে, তার ফুয়েল কস্ট আছে, তার একটা চার্টার হায়ার আছে। সব মিলিয়ে ইন অ্যাভারেজে $20 থেকে $40,000 পার ডে। তো সেটাও যদি চিন্তা করি, তাছাড়া আপনাকে চিন্তা করতে হবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা একটা জটের দিকেও যাবে। অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে। ব্যাপক ক্ষতির শিকার হয় ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কিনা, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কিনা। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি, তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা, নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, আমরা সবার মধ্যে একটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। চলমান আন্দোলনে অর্থনীতিতে বিরাট ধাক্কার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আমাদের পোশাক শিল্প সহ অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে, সেই শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর প্রায় 500 কোটি টাকার উপরে ওয়েভার দিয়েছিল করোনার সময়। আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। চট্টগ্রামে রয়েছে প্রায় 600 তৈরি পোশাক কারখানা। এগুলোতে কাজ করেন প্রায় 7 লাখ কর্মী। বাংলাভিশন নিউজ ডেস্ক।